সারা উম্মত হলার মাঝে একটা ফিতনা আছে, ও ফিতনা তো উম্মতি আল মাল। আমার নবী ফরমায় আমার উম্মতর মাঝে ফিতনা হইল গিয়া জমিন তার মাল। কারণ মাল যে মানুষে জমিন মাল দে বন্দায় প্রাধান্য দিলাইব, মাল দে বন্দায় জমিন ভালোবাসব, বন্দার জীবন বন্দার জন্য আপনার বরবাদ হয়ে যাইব। কারণ ইলা জমিন মানুষ আছেন বন্দায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঁচটা ফরজ আল্লাহ বানাইছেন। মুসলমানের পাঁচটা ফরজ কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। যাকাত কোন সময় বলে বন্দা জমিন মালে নিসাবর মালিক হইবাই, ওর লগে লগে তুমি জমিন তোমার মালের যাকাত আদায় করিলাও। বন্দায় জমিন মালের যাকাত আদায় করে না, ও বাইরে জোয়ান জানিয়া রাখিও আল্লাহ জমিন মানুষের দম দিয়া জমিন পরীক্ষা করেন। আল্লাহ জমিন মানুষের গরিব বানাইয়া পরীক্ষা করে নাই, আল্লাহ মানুষের আওলাদ দিয়া জমিন পরীক্ষা করেন, আল্লাহ জমিন নিয়ে আওলাদ বানাইয়া পরীক্ষা করিলেন। এর কারণে জমিন মাল যেটা মাল জমিনের মধ্যে হালাল মাল আছে, হারাম মাল আছে রে ভাই। জমিনের মাঝে হারাম মাল জমিন বর্জন করো, হারাম রে জমিন গ্রহণ করিও না। তোমার মাল হালাল বানাও, মাল রে জমিন হালাল বানাইবাই। একটা উপায় হইল এই মালের যাকাত বান্দা জমিন আদায় করিলাও। করনি মালর যাকাত, যাকাতর মাসলা হইল 15 বছর হইতে হলে না, 1 বছর ফুরার বাদে তোমার ঋণ মারিয়া সারা খরচ মারিয়া তোমার কাছে যত টাকা রইব রে ভাই, ও টাকারে জমিনের মধ্যে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। এগুলো আপনার মালর ময়লা, মালর ময়লা। কতবার দিছ বখরাই 2 বার করাই দিলাই রোজারি হইতো না। বছর ঘুরিছে নি? বছর ঘুরিছে না, 2.5 মাস বাকি। এর কারণে যাকাতর মাসলা হইল পড়লো 1 বছর ঘুরি তরে ভাই। 1 বছর ঘোরার বাদে গতবার যদি রোজা মাস আপনি যাকাত আদায় করো, এবার রোজা মাস তুমি জমিন যাকাত আদায় করতাই। আমি বাঙ্গিয়া দে যদি সারা ঋণ বাদে 100 টাকা যদি আপনার মাঝে থাকে, 100 টাকার 40 ভাগ করবাই। কয়বার? 40 ভাগ করলে 1 ভাগ 100 টাকা, 2.5 টাকা। 100 টাকা 2.5 টাকা। 140 ভাগের 1 ভাগ হইল 2.5 টাকা। এর কারণে আমার বুজুর্গণ 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা। বন্দা যদি জমিন আপনি 2.5 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিলাও, মিসকিনলে জমিন বাটিয়া দিলাও, তোমার 97 টাকা আটানা আপনার জন্য হালাল। আর যদি 2.5 টাকা দেও না, 2.5 টাকা বাঁচানির কারণে বাকি 97 টাকা আটানা তোমার জন্য হারাম। এর কারণে বন্দা আল্লাহরে ডরাও, আল্লাহরে বন্দা জমিন ভয় করো। আল্লাহরে ডরাইলে ভয় করলে মন্তরে যদি আজ করেন, ই বন্দায় জমিনে কোনো সময় যাকাত আটকাইরা হইল না। মানুষে জমিনও চিন্তা করে আমি যদি যাকাত দেওয়া আরম্ভ করি রে আমার 1,000 টাকা জমিন নষ্ট হয়ে যাইব। এগুন মিসকিনের হক, এতিম মিসকিনের হক না নি? এটা হইল মিসকিনের হক। এর কারণে এতিমর হকরে মারিয়া খাইও না, মিসকিনের হকরে জমিনও মারিয়া খাইও না। বন্দা যদি জমিনও যাকাত আদায় করো না, যখন কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও উঠিবাই, ওই সময় পিছন তুলে বড় আজাগর অজগর সাপের মতন একটা সাপে গোদাম আরম্ভ করব, দৌড়ানি আরম্ভ করবাই। ইগান তোমার বাউরঘাটের এলাকা নাই, হাইলাকান্দির এলাকা নাই, আর একজনের সাহায্য করতে রে ভাই। হাসরের ময়দানও বন্দা দৌড়াই ভাই, আর পিছনে অজগর সাপের মতন সাপে তোমার কুদাম দিব। বন্দা দৌড়াইতে দৌড়াইতে বন্দা জমিন হেরাম হয়ে যাইব, বন্দা পড়ি যাইব। পড়ার লগে লগে সাপে গিয়া বন্দারে বেরি লইব, সারা শরীর বেড়ি দিয়া বন্দার গালের মধ্যে কামড় মারব, রক্ত বাইরিব, বরণের মতন বেদনা হইব। আবার বাম গালও কামড় মারব, ডাকি মারনার পয়দা করিয়া দিবা। যদি খানদান আলিম পয়দা হই না, আলিমর মায়ার কারণে আল্লাহ তোমার দুনিয়া খেরাত আল্লাহ মায়া করে লইবা।
আমার বুজুর্গগণ জমিন আল্লাহরে ডরাইতাম নানি জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম জমিনও কোনো মানুষরে ডরাইতাম না আমার আল্লাহ ফরমানে ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে জমিনও কোনো মানুষরে ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনে রব্বুল আলামিনরে ডরাও কারে ডরাইতাম আওয়াজ মিলেন অসুবিধা হল না সময় খুব কম এর কারণে দ্বন্দ্ব আনা বুঝাইছেন টাইম আসছে হেই না তো হ্যাঁ মৌলানা হেই না ইয়ার টাইম আসছে শোনা ভাই ইচ্ছা হতে তো মানুষ মারি লিবা হেই না ফাস গ্রাম মারি লিবা হ্যাঁ আস্তে আস্তে আও ভাই আস্তে আস্তে আও চলে ও মাঠটা বুঝছ সাল্লাল্লাহু আলা হেইটা ফাস গ্রাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه وسلم صلى الله على محمد صلى الله وسلم أتاك الوعد يا بكي وتزلل بين يديك صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের বিসর্জন দিলেইতাম জমিন বর্জন করিলেইতাম আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করবা এর বাদে আমার নবী ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় জমিন খালি মাল জমাইব মাল দে বন্দায় জমিন পছন্দ করব আগে দিয়া বইতা 12 মানুষ বইতা হাতে ইয়া আল্লাহ তো মানুষেন আগে দিয়া আর তুলা আগে দিয়ে রাখবই তাহলে জায়গাও নাই আগে দিয়া আগে দিয়ে দোলা আগ বারে মানুষের সীমা নাই মানুষের জায়গা দিতা খান আল্লাহ মাহবুব মানুষ মারে ঈশ্বর মসজিদ বড় করে মাল্লা না মসজিদ বড়ই যেত হইতো না হয় আল্লাহর হুকুম মসজিদ বড়ই যেত আর বছর ওয়াজ এটা বড় হইতো আনামাতে মাতে আগে দিয়ে আগ আর সামান্য নবীর দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে আমার নবী ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় জমিন মাল প্রাধান্য দিব মালরে বন্দায় জমিন প্রাধান্য দিব বন্দায় মাল হিসাব করব ওয়া ইয়ানসাউনাল হিসাব কিন্তু বন্দায় কিয়ামতের ময়দান হাসরের ময়দানের হিসাবের কথা বন্দায় ভুলিয়া যাইবা বলেন খালি বন্দায় চাইব যে আল্লাহ তুলো আমারে দেও এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাব ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن لكل أمتي فتنة وفتنة أمتي المال নবীজি ফরমায় এই দুনিয়ার জমিন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে না নি? সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে। ও ফিতনাতু উম্মতি আল মাল, আমার নবী ফরমায় আমার উম্মতর মাঝে ফিতনা হইল ইয়া জমিন তার মাল। কারণ মাল যে মানুষে জমিন, মাল দে বন্দায় প্রাধান্য দিলাইব, মাল দে বন্দায় জমিন ভালোবাসব, বন্দার জীবন বন্দার জন্য আপনার বরবাদ হয়ে যাইব। কারণ ইলা জমিন মানুষ আছেন বন্দায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঁচটা ফরজ আল্লাহ বানাইছেন। মুসলমানের পাঁচটা ফরজ কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। যাকাত কোন সময় বলে বন্দা জমিন মালে নিসাবর মালিক হইবাই, ওর লগে লগে তুমি জমিন তোমার মালের যাকাত আদায় করিলাও। বন্দায় জমিন মালের যাকাত আদায় করে না, ও বাইরে জোয়ান জানিয়া রাখিও আল্লাহ জমিন মানুষের দম দিয়া জমিন পরীক্ষা করেন। আল্লাহ জমিন মানুষের গরিব বানাইয়া পরীক্ষা করে নাই। আল্লাহ মানুষের আওলাদ দিয়া জমিন পরীক্ষা করেন। আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। এর কারণে জমিন মাল যেটা মাল জমিনের মধ্যে হালাল মাল আছে, হারাম মাল আছে রে ভাই। জমিনের মাঝে হারাম মাল জমিন বর্জন করো, হারাম রে জমিন গ্রহণ করিও না। তোমার মাল হালাল বানাও, মাল রে জমিন হালাল বানাই ভাই। একটা উপায় হইল এই মালের যাকাত বান্দা জমিন আদায় করিলাও। করেননি মালর যাকাত? যাকাতর মাসল হইল পূর্ণ বছর হইতে হলে না, পূর্ণ 1 বছর ফুরার বাদে তোমার ঋণ মারিয়া সারা খরচ মারিয়া তোমার কাছে যত টাকা রইব রে ভাই, ও টাকারে জমিনের মধ্যে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। এগুলো আপনার মালর ময়লা, মালর ময়লা। কতবার দিছ বখরাই 2 বার করাই দিলাই রোজারি হইত না। বছর ঘুরিছে নি? বছর ঘুরিছে না, 2.5 মাস বাকি। এর কারণে যাকাতর মাসলা হইল পূর্ণ 1 বছর ঘুরি তরে ভাই। 1 বছর ঘোরার বাদে গতবার যদি রোজা মাস আপনি যাকাত আদায় করো, এবার রোজা মাস তুমি জমিন যাকাত আদায় করতাই, আমি বাঙ্গিয়া দে যদি সারা ঋণ বাদে 100 টাকা যদি আপনার মাঝে থাকে, 100 টাকার 40 ভাগ করবাই। কয় ভাগ? 40 ভাগ করলে 1 ভাগ 100 টাকা, 2.5 টাকা। 100 টাকা 2.5 টাকা। 140 ভাগের 1 ভাগ হইল 2.5 টাকা। এর কারণে আমার বুজুর্গণ 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা। বন্দা যদি জমিন আপনি 2.5 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিলাও, মিসকিনলে জমিন বাটিয়া দিলাও, তোমার 97 টাকা আটানা আপনার জন্য হালাল। আর যদি 2.5 টাকা দেও না, 2.5 টাকা বাঁচানোর কারণে বাকি 97 টাকা আটানা তোমার জন্য হারাম। এর কারণে বন্দা আল্লাহরে ডরাও, আল্লাহরে বন্দা জমিন ভয় করো। আল্লাহরে ডরাইলে ভয় করলে মন্তরে যদি আইল করেন, ই বন্দায় জমিন কোনো সময় যাকাত আটকাইরা হইল না। মানুষে জমিন চিন্তা করে আমি যদি যাকাত দেওয়া আরম্ভ করি রে আমার 1,000 টাকা জমিন নষ্ট হয়ে যাইব। ইগুন মিসকিনের হক, এতিম মিসকিনের হক না নি? এটা হইল মিসকিনের হক। এর কারণে এতিমর হকরে মারিয়া খাইও না, মিসকিনের হকরে জমিনও মারিয়া খাইও না। বন্দা যদি জমিন যাকাত আদায় করো না, যখন কিয়ামতের ময়দান, হাসরের ময়দান উঠিবাই, ওই সময় পিছন তুলে বড় আজাগর অজগর সাপের মতন একটা সাপের গোদাম আরম্ভ করব, দৌড়ানি আরম্ভ করবাই। ইগান তোমার বাউরঘাটর এলাকা নাই, হাইলাকান্দির এলাকা নাই, আরেকজনের সাহায্য করতে রে ভাই। হাসরের ময়দান বন্দা দৌড়াই ভাই, আর পিছনে অজগর সাপের মতন সাপে তোমার কুদাম ডাইন গাল ভালোইব, আবার ডাইন গালও খামড় মারবো, বাম গাল ভালোইব। আল্লাহর বন্দায় যাতে পারতো নাই, ওই সময় জানাইব সাপ আই হাসরের ময়দান কোন কারণে আমার বড় জুলুম অত্যাচার করায়। আল্লাহর হুকুম হইব, সাপর জবান খুলিব, সাপে জানাইব আল্লাহর বন্দা আমি হাসরের ময়দানের কোনো সাপ নাই রে, আমি হইলাম
তোমার বাউরঘাটর SBI ATM, আমি হইলাম তোমার বন্ধন ব্যাংকের ATM, আমি হইলাম তোমার সিন্ডিকেট ব্যাংকের ATM, আমি হইলাম তোমার পাঞ্জাব ব্যাংকের ATM, আমি হইলাম তোমার সেন্ট্রিজেন ব্যাংকের ATM। ও বন্দা জমিন ও ATM তলে ও ATM ও টাকা ট্রান্সফার করিয়ার আসলাই জমিন মালের যাকাত আদায় করছো না, এতিম মিসকিনের হকরে জমিন মারিয়া খাইলাই। এর কারণে আজ কিয়ামতের ময়দানও আল্লাহ আমারে সাফর সুরত বানাই দিছয়। বন্দা হিসাবর আগ পর্যন্ত তোমার গালের মধ্যে আমি ওলা কামড়াইতে থাকবো। হায় রে হায়, ডর আসেনি আমরা মাথুন না, আমরা ডরানি লাগবো। আল্লাহ ওটাল সম্পত্তির মালিক মানুষের বানাই দিচ্ছেন, মানুষের যাকাত দেন না। এটাও জমাইয়া কইবা যাও ময়দা 3 বস্তা আনিলাও, আর তেল 6 কার্টন আনিলাও, সয়াবিন ডাইল খান্দাজ ভরি ভাটিলাও, ওইটা হইতো না। আগে আপনি ক্যালকুলেটার মারি হিসাব করা লাগবো যে আমার 1 লাখ টাকা আয় আছে, 1 লাখের যাকাত 2,500 টাকা, 2400 টাকা দেওতে আদায় হইতো না, 2500 দেওয়া লাগবো। আলিমহর দ্বারো আসুন জিকা বুঝেছেন। 1 লাখের মাঝে যাকাত হইল কত? 2,500 টাকা। 2 লাখের যাকাত হইল 5,000 টাকা। এইভাবে তুমি হিসাব করিয়া যাও। ইলা মানুষ জমিন আছেন, কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ জমিন বানাইছেন। বন্দায় যদি হিসাব করিলাই দেখবো আমার সারা দৌড় হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিনে একজন বাদশা আসলো, যে বাদশার নাম হইল বাদশা কারুন। বাদশার নাম কারুন। কারুন রে আল্লাহ ওলা দনের মালিক বানাইলা, ওলা সম্পত্তির মালিক বানাইছ। আমরা লাখান আপনারা নিরাইয়া নাই। কারুনের ওলা দন দৌলত আল্লাহ দিছ, খালি টাঙ্কর টালা চাবি যেগুন আছে মাত্র 70টা উঠে চাবি আপনার বইয়া ফিরাইতা। ও বুঝিলা কটন টালা বুঝবে না, টাঙ্কর আলমারি টালা মারেন না, টালা মারিয়া যে চাবি যেটায় ও চাবি খালি তার 70টা উঠে ঠানিয়া লেগে যাইতা। ও বুঝো সুবহানাল্লাহ হাজার বাদে তো নাউজুবিল্লাহ হওয়া লাগবো, বুঝেছেন। ও মুসা আলাইহিস সালামে হইলা রে কারণ তুমি তোমার মালের যাকাত আদায় করিলাও, চিন্তা করে দেখলো 1 টন নাই কইলো, এখন 1 লাইন করিলাই কিতালা। ও সময় একজন মহিলারে টেকা খাবাইছে, কিছু বেটি মানুষ আসেন না, টেকায় সাক্ষী দিলেন কি ওর বেঠিন বেটাই নো আছে বাদে আইয়া হইবা খেয়াল করছি না, বাঁচিতাম পারিয়া ইচ্ছা করিও না মরবা। কিছু বেঠিন আছে ও পয়সা তোলা দিলেই লেউ গিয়া দি দিবা। বেটি মাটি বিবাদর গঠি বড় ডর করে মোবাইল ওয়াজ নিয়ে হইবা তাই নামটার কথা কইতলাম। কারণ আমারে মা বই নকলে খুব ভালো হয়, বুঝাইছেন। যত বেঠিন তোর ওয়াজ করি না কেন এর বাদেও বেঠিন যে আমার খারাপ পাই না, এটা বেজান বেঠিনতে দোয়া করেন, দোয়া করিলেন বেজান বেঠিনতে দোয়া করেন। ওইলা 1-2 জন আসন ইলা করিয়া তোমার জীবন ধ্বংস করিলেই ভাই। কারণে এক বেটি মানুষরে কিছু পয়সা শোনাইছে, বড় এমাউন্ট শোনাইয়া কইল মুসা আলাইহিস সালামে যেদিন ঈদগার মাঝে কইবা কারণ তুমি তোমার মালর যাকাত আদায় করছো, ওই সময় কইও যে হে মুসা তোমার বিচার খে করতো, তুমি কারণের হিসাব লাগি গেলা। কত বড় না ফরমান আমার বুজুর্গ। হযরত মুসা আলাইহিস সালামে ঈদগার ময়দানে জানাইলা হে কারণ তোমার মালের যাকাত জমিন আদায় করছনি। কারণ নীরবতা পালন করিয়া বই যায়। একজন মহিলা দাঁড়ায়, একজন মহিলায় জানাইলা ও মুসা আপনি কারণের বিচার আরম্ভ করলাই। ও মুসা এই জমিনত তোমার বিচার জমিন সে করতাম। মুসা আলাইহিস সালাম এমন গরম দুনিয়ার জমিন 1,23,999 জন নবী, সারাতনে গরম যে নবী এই নবীর নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আইছে না 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 অন্য মাত মাতি না না ইগলো আলিম ছাড়া কে বইতা না না এটা অন্য মাত আইছে না চা ও তো কোন বলে আইছে না আমিও শান্তি। কারণ এটা করলে তো আরেক দিন বেড়া লাগে। আমরা কিছু প্রতিনিধিও আছে। ও আগুয়া হইছে না মাই বা হল লীলা দেখ রায়। আচ্ছা ওই আরো আসি কত সময়
ও টাইম আছে হইলে আমি ডরাই আর যে না না টাইম আছে টাইম আছে টাইম আছে কইছে মুল্লাও বাদে মাপ পাইছে ইচ্ছা তো জিরি কাটর দুইটা আরম্ভ করি দেয় না যাও আমার বুজুর্গণ বেজার হইতরা না ইনো ওয়াজ আপনারা দাওয়াত দিন না আমরা ওয়াজ করতাম কেন আপনারা তো দাওয়াত দিতা আমরা ওয়াজ করতাম আসলে মানুষে এটা বুঝেন না ও ওয়াজ রোজা বাদে যদি লাগাইতা 3 ঘন্টা করলাম বুঝাইছেন আমরা মনে করি ওয়াজও খালি 2 মাস আর 3 মাস ও যে 1 ঘন্টা 1.5 ঘন্টা অতটা টেকাও দিবাই না এটা আমরা তো দুঃখ লাগে নেবা লাগে টাকা 5,000 না হইলে হয় না বুঝাইছেন কারণ ঘরে গাড়ি এখান আছে গাড়ির ভাড়াও তো দিতে হয় নিজেও তো হাতিয়া হিসাবে তোলা পাইতে ইচ্ছা নিজে নাও হইলে ভাড়া গুণ বাড়াইতো ও রোজা বাদে হইলে ও 2-3 আলিমের রাত 12টা পর্যন্ত ওয়াজ হইল এখন 6জন আলিমের দরকার মাথা জানেন ওটা লাগে 12 মাস ওয়াজ আরম্ভ করো লাভ হইব 6 জবুল আলিম যেদিন চাইবা এদিন ভাইবা আমার লাগান মুল্লারে আর খুদাইয়া ধরা লাগছে বুঝাইছেন ও রোজা বাদে আমরা সারাই মনে করি বাদে মেঘ আইব কিয়র মেঘ আইতো মেঘ তো আল্লাহর রহমত নানি মাতইন না মেঘ আল্লাহর রহমত ও তো আল্লাহ মসজিদের ঘরের ভিতরে ওয়াজ হোক না বাংলাদেশ 12 মাস ওয়াজ হোক